নির্বাচনী প্রচারণার সময় নারী কর্মীদের উপর হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। স্পষ্ট ভাষায় বলেন, যদি আর কেউ মায়েদের গায়ে হাত বাড়ানোর চেষ্টা করে তাহলে গালে হাত দিয়ে বসে থাকবে না জামায়াত। বিকেলে রাজধানী মিরপুরে মহিলা সমাবেশে এসব কথা বলেন ডাক্তার শফিকুর রহমান। সমাবেশে আরও বক্তব্য রাখেন তার স্ত্রী ডাক্তার আমিনা বেগম। বিস্তারিত জানাচ্ছেন আল-নোমান। উত্তর কাফরুল হাই স্কুল থেকে মিরপুর ১৫ সংসদীয় আসনে গণসংযোগ শুরু করেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় পথে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। এই আসনেই ১১ দলীয় জোটের প্রার্থী ডাক্তার শফিকুর রহমান। পরে মণিপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত মহিলা সমাবেশে বক্তব্য রাখেন জামায়াত আমির। বলেন, নারীদের চোখ রাঙানি দিয়ে নামিয়ে দেয়া যাবে না, কোনো অপশক্তির কাছে মাথা নত করবেন না তারা। আমি শেষ পর্যন্ত অনুরোধ করেছি, আগে যারা মায়ের গায়ে হাত বাড়িয়েছেন, অপমান করেছেন, তোমরা ক্ষমা চাও, তওবা করো, আল্লাহ তোমাদেরকে মাফ করে দেবেন। কিন্তু পরিষ্কার বলে দিচ্ছি, আমাদের জীবনের চাইতে আমাদের মায়েদের ইজ্জতের মূল্য আমাদের কাছে অনেক বেশি। আর যদি কেউ হাত বাড়ানোর চেষ্টা করে, ইনশাআল্লাহ আমরা গালে হাত দিয়ে বসে থাকবো না। মায়ের সন্তানের আমরা গর্জে উঠব, যে কোনো মূল্যে আমাদের মায়ের মর্যাদা আমরা ইনশাআল্লাহ রক্ষা করব। প্রতিশ্রুতি দেন, ক্ষমতায় গেলে নারী জাতিকে প্রকৃত মায়ের মর্যাদা দেবে জামায়াত। কর্মক্ষেত্রে পুরুষের মতো নারীর সমান অবদান নিশ্চিত করবেন তিনি। কিন্তু আপনার সন্তানের মা হিসাবে দেখবেন, স্ত্রী হিসাবে তাকে ভালোবাসবেন, সন্তানের মা হিসাবে তাকে সম্মান করবেন। আপনি যেমন চান দুনিয়ার সমস্ত মানুষ আপনার মাকে সম্মান করুক, আপনার সন্তানরাও চায় দুনিয়ার সমস্ত মানুষ তাদের মাকে সম্মান করুক। যদি এই সম্মান ভালোবাসার পাটাতন তৈরি করা যায়, প্রত্যেকটি ঘর হবে জান্নাতের টুকরা। একটা দেশ হবে সভ্য দেশ, মানবিক দেশ, যেখানে মানুষ পরস্পরকে ভালোবাসবে এবং সম্মান করবে। সম্মানিত মায়েরা, আপনাদের ক্ষেত্রটা কি? কেউ কেউ ধারণা করেন আপনাদের ক্ষেত্র কেবলই ঘরে বসে থাকা। নট দ্যাট। আপনি ঘরেরও যত্ন নেবেন, আপনি বাইরেরও দায়িত্ব পালন করবেন। সমাবেশে নির্বাচনী প্রচারণায় অংশ নেন ডাক্তার শফিকুর রহমানের স্ত্রী ও সাবেক সংসদ সদস্য ডাক্তার আমেনা বেগম। এ সময় ইনসাফ ভিত্তিক সমাজ ও রাষ্ট্র গঠনে দেশপ্রেমিক শক্তিকে বিজয়ী করার আহ্বান জানান তিনি। ইমানদার আমানতদার প্রার্থী এবং নেতাকে আমরা বাছাই করে নেব, যাদের হাতে দেশ এবং জাতি নিরাপদ থাকবে। নেতার নাম বলেন এখানে। আমরা জানি ঢাকা 15 আসনের প্রার্থী জনাব ডাক্তার শফিকুর রহমান সাহেব, এবং আমরা যারা এখানে উপস্থিত আছি, আমরা এই আসনের আমরা সবাই ভোটার। আমরা ভোটও দেব, দোয়াও করব এবং সার্বিকভাবে সহযোগিতা করব, যার যার ভূমিকা এবং দায়িত্ব পালন করব দেশের জন্য, জাতির জন্য, উম্মার জন্য। সমাবেশে মিরপুর এলাকার কয়েক হাজার নারী ভোটার অংশ নেন। আমরা 5 ঘন্টা কর্মকর্তা করতে চাই। আল-নোমান, চ্যানেল 9।